যাতে আল্লাহর কাছে আপনাকেই জবাবদিহি করতে হয়। তুমি আর কি করবে? একটি মেয়ের একটি রাতের সুন্দর একটি স্বপ্ন কারো অজান্তে ভেঙে চুরমার করে দিয়েছো। দাগবিহীন একটি সুন্দর শরীরকে মধুর ভালোবাসার পরিবর্তে কত বিক্ষত করে দিয়েছো। বঞ্চিত করেছো স্বামীর ভালোবাসা থেকে। বলো, আর কি চাও তুমি? জেনে রাখুন, মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন সে অনেক কিছু করতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনারা আমাকে মাফ না করেন তাহলে স্বামী হয়ে আমার অপকর্মের জন্য স্ত্রীর পা ধরে মাফ চাইব। না মা, না। যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, সেই স্বামীকে স্ত্রীর পা ধরিয়ে তোমার মেয়েকে আর পাপী বানিও না মা, আর পাপী বানিও না। মা, তুমি যদি আমার স্বামীর কৃতকর্মের জন্য তাকে মাফ না করো তাহলে তাহলে আমি নিজেই চলে যাব। স্বামীর ঘরে যে যদি আমার মরণও হয় তবু আমি বলতে পারবো স্বামীর ঘরে আমার মরণ হয়েছে। নারীর জন্ম বাবা মায়ের বাড়িতে, আর মরণ স্বামীর বাড়িতে। আরে পাগলি, সন্তানের সুখেই তো বাবা মার সুখ। তাই তোরা যদি স্বামী স্ত্রী সুখী হোস তাতে কি আমার কোনো আপত্তি থাকতে পারে? মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, বিশ্বাস করুন, আমার ব্যাগে পিস্তল ছিল না। নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসিয়ে দেবার জন্য আমার ব্যাগে পিস্তল রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার দেওয়া কার্ড নিয়ে আমি হেঁটে হেঁটে ওই ঠিকানাটাই খুঁজছিলাম। হঠাৎ দেখি একজন বৃদ্ধ লোক নিচু রাস্তা থেকে উঁচুতে একটা রিক্সা উঠাতে পারছে না। বৃদ্ধর কষ্ট দেখে ঠিক ওই সময়টুকু ব্যাগটি রেখে রিক্সাটা উঠানোর সহায়তা করেছিলাম। এছাড়া ব্যাগটি আমি আর কোথাও রাখিনি। মনে বড় কষ্ট পাইলাম। তাই তো তোমার গ্রেফতারের খবর পাইয়া আমি নাদের মোল্লা আর আমার ছোট ভাই কাদের মোল্লা তোমারে দেখতে আইলাম। তবে বাবা, সত্যি কথা বলতে কি জানো, নেতা হইতে গেলে 10-20 বছর জেল খাটতে হয়। যেমন আমি বহুবার জেল খেটেছি, এবং যখন জেলে গেছি ঠিক তখনই আমরা দেয়ালে পোস্টার লিখেছি, হ্যাঁ, হ্যাঁ, নাদের ভাই জেলে কেন, সরকারের কাছে জবাব চায়। হ্যাঁ, নাদের ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। হ্যাঁ, নাদের ভাইয়ের হুলিয়া নিতে হবে তুলিয়া। হ্যাঁ, ইত্যাদি বাবাজি, ইত্যাদি। কিন্তু তোমার তো আবার শহরে কোনো সমর্থন নাই, তাই মনে বড় কষ্ট পাইতাছি। কে লাগাবে তোমার পক্ষে পোস্টার, কে দেয়ালে লিখবে, আর কারাই বা মিছিল করবে, তাই তো মনে বড় কষ্ট পাইতাছি। চাচা, আপনি এসব কি বলছেন? আপনি আমাকে শহরে এনেছেন চাকরি দেবার জন্য। আজ আমার এত বড় বিপদের সময় কোথায় আমাকে থানা থেকে ছাড়িয়ে নেবার ব্যবস্থা করবেন, আর তা না করে আপনি আমাকে উপহাস করছেন। উপহাস না বাবা, উপহাস না। তোমার কথায় আবারও মনের মধ্যে কষ্ট পাইলাম। এই কষ্ট আজকের না, অনেক পুরানো কষ্ট। বহুদিন পর্যন্ত গ্রামের মধ্যে আমাকে জ্বালাইছো। তোমার জন্য আমার এলাকায় রাজনৈতিক ওয়ার্ক করতে পারি নাই। আমার এলাকার মানুষ তোমার নেতা বানাইছে।